হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন কক্সবাজার ভ্রমণ করতে এসেছি। কক্সবাজার সমুদ্র সৈকত আমার প্রিয় একটি জায়গা। এই কক্সবাজার সমুদ্র সৈকত অনেক গরম, সামনে প্রচুর মানুষ। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কক্সবাজার কত সুন্দর। মন ভালো রাখার জন্য বেশি বেশি ভ্রমণ করুন। ভ্রমণের কোনো বিকল্প নাই, হাতে টাকা থাকলেই ভ্রমণে যাবেন গা, কোনো কথা নাই। দেখেন কক্সবাজার কত সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। এই নিয়ে 8 বার ঘুরতে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত। সামনের দৃশ্যগুলো অনেক সুন্দর। ঘোড়াটা অনেক সুন্দর। দেখি ঘোড়ার মালিকের সাথে এখন কথা বলবো। আমাদের ঘোড়ায় ঘোড়ায় কতক্ষণ দেখাতে পারে, কত টাকা নেয়, এ ব্যাপারে আলাপ করব। সামনে একটা জায়গা দেখালো, ওখান থেকে একটা গাড়ি একটা রাউন্ড দিয়ে আসবে এবং টাকা চায় অনেক। আমরাটা অনেক সুন্দর। এই কক্সবাজারের আমরা অনেক বড় বড় আমরা। আপনারা অবশ্যই কক্সবাজার আসলে আমরা খাবেন এবং আমরাটি খুবই ভালো। এই যে আমাদের বড় ভাই শাহিন ভাই আমরা খাচ্ছে এবং মজা করতেছে আমরা নিয়ে। সামনে প্রচুর ঢেউ। এখন পানিতে নামলাম, দেখি সামনে স্পিড বোটটা চালানো যায় কিনা। স্পিড বোটটা অবশ্য নষ্ট হয়ে গেছে, মালিক আগে বলে দিয়েছে স্পিড বোটে ওঠা যাবে না। পানিগুলো খুবই পরিষ্কার। আমরা অনেক মজা করতেছি কক্সবাজারে। অবশ্যই আপনারা আসবেন। এই যে আমাদের শাহিন ভাই হাফ প্যান্ট পরে নেমে পড়েছে, সে খুবই মজার লোক। কক্সবাজার সমুদ্র সৈকতে শাহিন ভাই অনেকবার আসছে, আমার থেকে অনেক বেশি আসছে। তারও একটা প্রিয় জায়গা এই কক্সবাজার সমুদ্র সৈকত। প্রচুর গরম, তাই পানিতে নামলে খুবই ভালো লাগে। অনেক মানুষ আসছে এই কক্সবাজার। কক্সবাজারটা দেখার মতো একটা জায়গা। আমরা এখন রেস্ট নিতেছি। প্রচুর গরম, সূর্য বোঝা যায় খুবই কাছাকাছি এসে পড়েছে, এত গরম। তাই অনেক মানুষ রেস্ট নিতেছে। শাহিন ভাই খুবই ক্লান্ত হয়ে গেছে এই গরমে ঘুরতে ঘুরতে। মাঝে মাঝে অনেক মজার কথা বলে, আর সে এখন ঘুমাচ্ছে সেটা বলতেছে। শাহিন ভাই হাই দিছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে বলতেছে। হ্যালো গাইস, আপনারা সবাই অবশ্যই এই কক্সবাজার আসবেন। রাতের বেলার ভিডিও। কক্সবাজারের খুবই কাছে, সুগন্ধা বিচের কাছাকাছি।
একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের দৃশ্য। রাতের দৃশ্য এটা। রাতের বেলা প্রচুর মানুষ হয়, দিনের থেকে রাতে মানুষ হয় বেশি, অনেক মানুষ হয় রাতে কক্সবাজারের দৃশ্য। এখানে প্রচুর মানুষ হয়। ওই যে একটা চিলের মতো ঘুরে উঠছে, এই যে ফ্লাই ডাইনিং রেস্টুরেন্ট, কেরিন দিয়ে আলগে করে রেখেছে। রাতের দৃশ্য, কেরিনের উপরে করে রেস্টুরেন্ট অনেক উপরে উঠিয়ে রাখছে। এই রেস্টুরেন্টে খাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু অনেক দাম, তাই খেতে পারি নাই। এই রেস্টুরেন্টের খাওয়ার ইচ্ছে ছিল অনেক, কিন্তু অনেক দাম, ৫,৯৯৯ টাকা জনপ্রতি। তার জন্য আর খাওয়া হলো না। যদি কম হতো তাহলে খেতাম। দুইজন হিমছড়ি ঝর্ণা দেখতে যাইতেছি। রাস্তাটা অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। রাস্তা খুবই সুন্দর, অনেক পরিষ্কার। হিমছড়ির উদ্দেশ্যে যাচ্ছি। শাইন ভাই হাই দিতেছে। আমরা এখন অটোতে কক্সবাজার থেকে হিমছড়ি যাচ্ছি, তারপর ইনানি বিচ যাব। অবশেষে হিমছড়ি ঝর্ণায় এসে পড়েছি ও ইকো ট্যুরিজম কেন্দ্র। হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্রে স্বাগত। শাইন ভাই যাচ্ছে টিকিট কাটতে। অনেক উঁচু সিঁড়ি বেয়ে বেয়ে আমরা অনেক উপরে উঠতেছি। পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য অনেক সুন্দর দেখা যায়। হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছি। এই যে সবাইকে দেখতেছেন, তারা একটু হাঁটে আর জিরায়, হাঁটে আবার জিরায়। অনেক উঁচু সিঁড়ি। হিমছড়ি পাহাড়ে আসলে অবশ্যই হাঁটতে হাঁটতে অনেক উঁচুতে উঠতে হয় সিঁড়ি বেয়ে বেয়ে, এবং খুবই ক্লান্ত হয়ে যেতে হয়। আপনারা অবশ্যই কক্সবাজার আসলে হিমছড়ি আসবেন। অবশ্যই হিমছড়ি পাহাড় উঠে পড়েছি। শাইন ভাই চোখের ফ্রেম দিয়ে দেখতেছে, মনের ফ্রেম দিয়ে সে নিচের দৃশ্যগুলো দেখতেছে উপর থেকে। সবাই পাহাড়ের উপর থেকে দৃশ্য দেখতেছে। অবশেষে আমরা এখন নিচে নামতেছি সিঁড়ি বেয়ে বেয়ে, কারণ আবার ঝর্ণা দেখতে হবে, তারপরে ইনানি বিচ যাব। এই হিমছড়ি ঝর্ণা খুবই পানি পড়তেছে, এখানে প্রচুর মানুষ হয়। ঝর্ণাটা অনেক সুন্দর। আপনারা অবশ্যই এখানে আসবেন। হ্যালো গাইস, আপনারা আমাদের সাথেই থাকুন। হিমছড়ি ঝর্ণার পাশেই সমুদ্র সৈকত। আমার পিছে দুইজন বিদেশি নাগরিক আছে, তারাও সমুদ্র সৈকত দেখতেছে।
সমুদ্র সৈকতের আশেপাশে অনেক মানুষ, আর প্রচুর রৌদ্র। এখন আমরা ইনানি সমুদ্র সৈকত এসে পড়েছি। এই যে একটা ভাই আসতেছে, সে মনে হয় কিছু বলবে। এই ভাই সাক্ষাৎকার দিতেছে, সে বলতেছে জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর, আপনারা ঘুরে মজা পাবেন, এবং যদি ছবি তুলতে চান তাহলে আমাকে দিয়ে ছবি তোলায়েন। ইনানি বিচ সমুদ্র সৈকত, এখানেও প্রচুর মানুষ হয়, কক্সবাজারের মতোই মানুষ হয়। আপনারা সবাই আসবেন। আল্লাহ হাফেজ।